বিপিএল এর পেমেন্ট ইস্যুতে আরও একবার সরগরম ক্রিকেট পাড়া। নতুন করে আলোচনায় চিটাগং কিংস। গত বছরের রানার আপ দলটিকে বড় অঙ্কের পেমেন্ট পরিশোধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বিসিবি। সোমবার চিটাগং কিংসের পক্ষে সংবাদ সম্মেলন ডাকেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী। এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই, আমার কাছেও নেই। আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না। বড় একটা সময়ের পর গতবার বিপিএলে নতুন করে ফিরেছে চিটাগং কিংস। ফিরেই চমক দেখায় দলটি। মাঠের খেলার পাশাপাশি হোস্ট ইয়াশা সাগর ও মেন্টর হিসেবে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে যুক্ত করে সামির কাদেরের দল। অনেক সময় অ্যাকচুয়ালি গণমাধ্যমে এটা অনেকভাবে প্রকাশ করা হয়। তবে আলোচনার পাশাপাশি তাদের নিয়ে সমালোচনাও আছে বেশ। দুজনকেই ঠিকঠাক পেমেন্ট দেয়নি বলে অভিযোগ আছে দলটির বিরুদ্ধে। এমনকি এখনও আফ্রিদি চুক্তির অর্থ পাননি বলে জানিয়েছেন কিংস মালিক। টাকা তো আমার অবশ্যই দেওয়া হয়েছিল শুরুতে, যেহেতু উনি চলে গিয়েছিলেন এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল। পেমেন্ট এখনো কিছু ডিউ আছে। গত বছরের বেশ কিছু পেমেন্ট এখনও বাকি আছে চিটাগং কিংসের। তার ভেতর আছে হোটেল বিলও। তবে সেসব পরিশোধ করার আশ্বাস দিয়েছেন দলটির মালিক। পাশাপাশি বিসিবি আলোচনায় বসতে চাওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সামির কাদের চৌধুরী। সকালেও আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে, তখন উনি আমাকে ইনশিওর করেছে যে এটা শিগগিরই লিগ্যাল টিমরা বসে সমাধান করবে। তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যে যেটাই বসা হোক এটা লিগ্যালি আমি আমার লিগ্যাল টিম ছাড়া বসবো না। তখন উনি বলেছে, ইনশিওর করেছে যে হ্যাঁ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি উনি আসার পর কিভাবে সমাধান করা হবে এভাবে উনি ইনশিওর করে দিবেন। আসছে মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি বিপিএলে দল পাবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ। সামির কাদের চৌধুরী অবশ্য আশাবাদী। রেজাউল করিম, এখন, ঢাকা।